মর্নিং বন্ধুরা, আমার নাম শুভজিৎ। চলে এসেছি নতুন ভিডিওতে। আজকের ভিডিওর বক্তব্য হচ্ছে কি 30% ট্যাক্স স্ল্যাব। আমরা ইদানিং শুনতে পাচ্ছি যে এফএনও সেকশানে নাকি 30% ট্যাক্স স্ল্যাব হবে। এবার 30% ট্যাক্স স্ল্যাব কী, এতে কী ক্ষতি হবে কি না হবে, পুরো বিষয়বস্তু এই ভিডিওতে আলোচনা করা হবে। আশা করি এই ভিডিওটি একটু বড় ভিডিও হবে। তোমার যদি সময় থাকে তো একটু দেখে নাও গোটা বাংলা ভাষায় 30% ট্যাক্স স্ল্যাব কী এবং কীভাবে কাজ হয়, ফিউচারে কী এফেক্ট পড়বে মার্কেটে এর প্রতি, বা আদৌ কি ট্যাক্স স্ল্যাব কী ইনক্লুড করা হবে না হবে না। চলো দেখে নেওয়া যাক। আর বলে রাখি, এই যে ভিডিওটা হবে, এই ভিডিওতে এটা সম্পূর্ণ আমার নিজস্ব ব্যক্তিগত মতবাদ হবে। আমি একজন কমার্সের স্টুডেন্ট, তার সঙ্গে আমি 5 বছর স্টক মার্কেটে আছি। সেই এক্সপিরিয়েন্সের ভিত্তিতে আমি এই কথাগুলি বলবো। তা এটি সম্পূর্ণ আমার ব্যক্তিগত মতামত। তোমাদের মানার হলে মানবে, আর না হলে না মানবে, কোনো আপত্তি নেই। আমি শুধু যেটা আমার মনে হয় সেটা আমি তোমার সঙ্গে শেয়ার করলাম। চলো দেখা হচ্ছে স্ক্রিনে। তো সর্বপ্রথম আলোচনা করি 30% ট্যাক্স স্ল্যাবটা কী। দেখো, 30% ট্যাক্স স্ল্যাব হচ্ছে কি এমন একটি ট্যাক্সের হেড যেটা সরকারকে ট্যাক্স দিতে হয়। যেরকম আমরা ধরো কোনো লটারি জিতলাম, বা কোনো ধরো ঘোড়দৌড় জিতলে আমরা সরকারের এই ট্যাক্সের আওতায় 30% আমাদের আয়ের থেকে সরকারকে আমাকে দিতে হবে। তাহলে সেটা ব্ল্যাক মানি থেকে, মানে যে টাকাটা হবে সেটা হোয়াইট মানিতে কনভার্ট হবে। এটাকে হচ্ছে 30% ট্যাক্স স্ল্যাব। এইবার কথা শোনা যাচ্ছে যে বাজেট বলছে যে এটা হয়তো হতে পারে যে 30% ট্যাক্স স্ল্যাবটি এফএনওতে আসবে। বক্তব্য, এটা কি সত্যি এফএনওতে আসবে? এবার যদি বলা হয় যে আসবে, তার কিছু কারণ দেখাতে হবে যে কেন আসতে পারে। সরকার কেন চাইছে যে এই 30% ট্যাক্স স্ল্যাবটি আসুক? সরকারের এতে কী লাভ? শোনা যাচ্ছে যে সরকার বলছে যে অনেক বেশি পরিমাণে মানুষ 2008-এর পর থেকে, আর 2000 যে আমাদের কোভিডটা গেল, কোভিডের পরে অনেক বেশি পরিমাণে মানুষ আমাদের স্টক মার্কেটে ইন করেছে। সবাই আনে 10,000 টাকা ক্যাপিটাল নিয়ে, 10-15 টাকা ক্যাপিটাল নিয়ে আসবে মার্কেটে, ঢুকবে, ওই ক্যাপিটাল নেবে, আর 10,000 টাকাতে 10 লাখ টাকা বানাবে। সবার এক মোটিভ, কাউকে বাধ্য দরকার না। আমি নিজেও তাই সেই মোটিভ নিয়ে এসেছিলাম। এখন শুনে বুঝে গেছি, ইনভেস্ট করি, ঠিক আছে, টাকা ফাঁকা জমি রাখার চেষ্টা করি, সেটা আলাদা ব্যাপার। কিন্তু শুরুতে সবাই এভাবেই আসছিল, ঠিক আছে। ঠিক সেরকমই 10,000 টাকা নিয়ে সবাই ঢুকে কোথায় টাকা লাগায়? আর ফিউচার অপশান খুব তাড়াতাড়ি টাকা দেয়, আর টাকা দিতে খুব তাড়াতাড়ি টাকা নিয়েও নেয়, ঠিক আছে। আর যেহেতু দেয় সেহেতু লোভ লেগে যায়, তো সেই কারণে সবাই ফিউচার অপশানেই টাকা লাগায়। তাই করে অনেকজন মানুষ প্রায় দেউলিয়ার কাগারে। এই জিনিসটা যাতে না হয়, আর এমনিতেই তো রিপোর্ট তো বলাই আছে যে আমাদের ব্রোকাররা বলছে যে 90% লোক হচ্ছে লস করে, আর মাত্র 10% লোক থেকে যেটা প্রফিট করে। আচ্ছা, এই যে রিপোর্টটা তো আছেই, তা অনেক বেশি লোক হয়ে গেছে। সেই কারণে যাতে কিছু ক্রাইটেরিয়া বেঁধে দিচ্ছে, মানুষকে কিছু ক্রাইটেরিয়া বেঁধে দেওয়ার জন্য এটা বার করেছে। আর শুধু এটাই নয়, আমরা তো ফ্রির সব কিছু পছন্দ করি। যদি ফ্রির বাড়ি দেয়, ফ্রির ইলেকট্রিসিটি দেয়, ফ্রির পরিবহন ব্যবস্থা দেয়, ফ্রির যা কিছু থেকে আমরা পছন্দ করি, আমরা ইন্ডিয়ান, তাই ফ্রি খুব ভালোবাসি। সেই কারণে বলতে গেলে, তা এই যে এতগুলো ফ্রি যে জিনিসপত্রগুলো আসছে, এগুলো আসবেটা কোথা থেকে? এগুলো তো সরকারকে কোনো রকমভাবে আনতে হবে। আসবেটা কোথা থেকে? আর এই ফ্রি আসতে গেলে সরকারকে ট্যাক্স কালেকশন করতে হবে। আইদার সরকারকে ট্যাক্স কালেকশন করতে হবে, নাইদার সরকারকে তোমার হচ্ছে গিয়ে লোন নিতে হবে। যে লোন নিলে বেশি সরকার চলবে না, সরকার খুব তাড়াতাড়ি পড়ে যাবে। তাই সরকার এই সুবাদেও ট্যাক্সটা 30% ট্যাক্স নিয়ে কিছু টাকা আয় করার উদ্দেশ্য নিয়ে এই ট্যাক্সটা চাপাতে পারে। বক্তব্য হচ্ছে, ট্যাক্স কি তাহলে সত্যিই চাপানো হতে পারে? একটা জিনিস চিন্তা করে দেখো। আচ্ছা, সেন্সেক্স, নিফটি 50 যেগুলো আছে, আমাদের যে ব্রোকার আছে, জিরোদা বলো, অ্যাঞ্জেল ওয়ান বলো, যতগুলো ব্রোকার আছে, ব্রোকার হাউসটা চলছে কীভাবে? তুমি অ্যাঞ্জেল ওয়ান আর তোমার হচ্ছে গিয়ে অ্যাঞ্জেল ওয়ানকে দেখতে পারবে যে কোথায় ছিল তার শেয়ার প্রাইস, এখন কোথায়, ঠিক আছে। এই শেয়ার প্রাইসটা এতটা বাড়ছে কেন? সব তো আমাদের টাকা। তারা বিজনেস করে ব্রোকারেজ নিয়ে তাদের ইনকাম বাড়াচ্ছে, এই কারণে তো তারা বাড়ছে, গ্রো করতে তাদের কোম্পানি, না? তাহলে যদি আমরা ব্রোকারেজ দেওয়া বন্ধ করি, মানে ফিউচার অপশন থেকে এরা সবথেকে বেশি লাভ করে, ফিউচার অপশানে সবথেকে বেশি ব্রোকারেজ থাকে, তাই সেখানে সরকারও ফিউচার অপশানকে একটু বেশি করে মহত্ব দেয়। দেখো কীভাবে আমি তোমাকে বলছি মহত্ব দেয় কীভাবে, তুমি বুঝতে পারবে। দেখো, আগে এক্সপায়ারি কীরকম ছিল? মান্থলি এক্সপায়ারি ছিল। তারপর কী আসলো? উইকলি এক্সপায়ারি, ঠিক আছে। উইকলি এক্সপায়ারি আসলো, মানে ডেলি একটা করে এক্সপায়ারি হচ্ছে। যতগুলো আমাদের ফান্ড আছে, নিফটি 50 বলো, ব্যাংক এক্স বলো, তোমার হচ্ছে গিয়ে মিড ক্যাপ নিফটি বলো, তারপর তোমার হচ্ছে সেন্সেক্স বলো, এগুলো সব আছে। সব কিন্তু আগে কিন্তু একটা মাসে একটা নির্দিষ্ট দিনে এক্সপায়ারি হতো, এখন পারলে প্রতিদিন একটা করে এক্সপায়ারি আছে, ঠিক আছে। তার ফলে কী হচ্ছে? খুব তাড়াতাড়ি খাচ্ছে, আর তারপরে রিটেলদারের ধাক্কা লাগছে, ঠিক আছে। রিটেলদারেরা এই জিনিসটা তো সেবিরা আগে থেকে জানতো, তাহলে এই নিয়মটা বার করা কী দরকার? তারা এই কারণেই বার করেছিল, যেটাই হচ্ছে কারণ, যে যাতে
তারা ব্রোকারেজটা বেশি গেইন করতে পারে, আর যাতে আমাদের মতো লোকদেরকে তারা অ্যাট্রাক্ট করতে পারে। তার কারণ হচ্ছে কি, অ্যাজ ইউজুয়াল একটা নির্দিষ্ট গতিতে এগোচ্ছিলো, সবাই সবার ট্রেড করতো, ট্রেডিং সেট আপ ছিল। এই জিনিসটা আসার পর ট্রেডিং সেট আপ চেঞ্জ হয়ে গেছে, সকলের ট্রেডিং সেট আপ চেঞ্জ হয়েছে। তার ফলে দেখো তুমি একটা জিনিস দেখতে পারবে যে আকস্মাত দেখতে পাবে যে এক টাকার একটা ধরো তোমার হচ্ছে গিয়ে ধরো নিফটি ধরে 1 টাকা চলছে, 1 টাকা স্ট্রাইক প্রাইসটা দুম করে 100 টাকা চলে যাচ্ছে, বা 10 টাকা চলে যাচ্ছে, বা 20 টাকা চলে যাচ্ছে, 30 টাকা চলে যাচ্ছে। এগুলো যাচ্ছে কীভাবে? এগুলো হচ্ছে গিয়ে আকস্মাত পরিবর্তনের কারণ, ঠিক আছে? আর এই জিনিসটা নিউজ চ্যানেলে বিশাল ফাটাচ্ছে যে 1 টাকারটা 100 টাকা গেছে, ঠিক আছে? আর আমরা রিটেল ট্রেডাররা কী করি, আমাদের রাতে তো ঘুমই উড়ে যায় যখন আমরা দেখি যে একটা আমাদের 100 টাকায় গেছে, তখন আমাদের ঘুমই উড়ে যায়। তার কারণ কেন ঘুম উড়ে যায়? আমরা তো রাতেবেলা বসে ক্যালকুলেশন করি যে ইস রে, যদি আমি 50 টাকা লাগিয়ে দিতাম তাহলে ওটা 5,000 টাকা হয়ে যেত আমার কাছে, তাহলে এর মধ্যে 5 লাখ টাকা লাগাতাম কোথায় হতো। এই করতে করতে আমরা আমাদের রাতের ঘুম উড়িয়ে ফেলি। ব্যাপারটা সেটা নয়, ব্যাপারটা হচ্ছে এইগুলো তো জানতো সেবি, এগুলো তো জানতো, জানা সত্ত্বেও তো দিয়েছে। তাহলে এখন কি বক্তব্য ওদের? এখন বাজেট না আসলে পর্যন্ত বোঝা যাচ্ছে না। 23শে জুলাই হচ্ছে বাজেট আসছে, ঠিক আছে? এইবার একটা জিনিস বলা যেতে পারে যে এই 30% স্ল্যাবটা আসবে না। আমি একটা জিনিস মানে দেখে বলছি, তার কারণ হচ্ছে গিয়ে দেখো, এটা একটা খুব বড় নিউজ। এই নিউজটা বার করার পর যতগুলো ব্রোকারিং অ্যাপ আছে ওরা তো আগের থেকে জানে। দেখো, মার্কেট কিন্তু কারেকশন আগে করে দেয়, আমাদের চিন্তাভাবনার আগেই মার্কেট কারেকশন করে দেয়, ঠিক আছে? তা এরা তো আগের থেকে জানবে, তাহলে এদের শেয়ার প্রাইস তো আগের থেকেই কমে যাওয়ার কথা, শেয়ার প্রাইস কমেনি কেন, তাই না? তাই একটা বক্তব্য হচ্ছে কারেকশন এখনো শুরু হয়নি, মানে এর মানে একটা আশা থাকতে পারে যে মার্কেটে কিন্তু 30% ট্যাক্স স্ল্যাব বা ফিউচার অপশন পুরো বন্ধ হবে না। কারেন্সি যেমন বন্ধ হচ্ছে সেরকম বন্ধ হবে না ফিউচার অপশন, ঠিক আছে? না হওয়ার চান্স একটু বেশি। তার কারণ হচ্ছে গিয়ে দেখো, আমরা ট্রেডার যারা আছি তাদেরকে এমনিতেই স্প্যাকুলেটার হিসেবে গণ্য করা হয়। এমনিতেই লোকে বলে সাট্টাখোর বলে, জুয়োখোর বলে, অনেকেই বলে, ঠিক আছে? তা যদি স্প্যাকুলেশন ইনকাম হিসেবে এই 30% ট্যাক্স স্ল্যাবটা যদি আমাদের ট্রেডিংয়ের ফিউচার অপশনের উপর চাপিয়ে দেওয়া হয়, এমনিতে যেটুকু মান সম্মান ছিল সেটুকু তো চলে যাবে। আর যারা অপশান সেলিং করছে, তারা লাখ টাকা কোটি টাকা নিয়ে অপশান সেলিং করছে, তারা তো এক্সপেন্স, তাদের অফিস এক্সপেন্স আছে, ঠিক আছে, ইলেকট্রিসিটি বিল আছে, ব্রডব্যান্ডের বিল আছে, এগুলো তারা চার্জ করতো, সেগুলো তারা চার্জও করতে পারবে না, তাহলে আলটিমেটলি লস হবে, ঠিক আছে? এটা একটু বেশি কঠিন হয়ে যাবে না? তা আমার যতদূর মনে হয় যে বাজেটে এই 30% স্ল্যাবটা হয়তো এফএনওতে ইনক্লুড হবে না। এইবার দেখো, বাজেট না বেরোলে সম্পূর্ণভাবে বোঝা যাচ্ছে না, তবে আমার মতামত যদি 100%-এর মধ্যে চান্স হয় তাহলে 90% এটা না হওয়ারই, ঠিক আছে? হয়তো এরকম কিছু হতে পারে যে নতুন কোনো একটা ট্যাক্সের স্ল্যাব বার করে দিল এফএনওর জন্য, ফিউচার অপশনের জন্য, সেটা হয়তো হতে পারে। তা যাই না, দেখা যাক কী হবে ফিউচারে। 23 তারিখের পরেই বোঝা যাবে। তা চলো, আজকে এই পর্যন্তই। যদি কিছু বুঝে থাকো তাহলে অবশ্যই লাইক করে দিও, আর যদি না বুঝে থাকো তাহলে একটু কমেন্ট করো, যদি পারি তো আমি সমাধান করবো তোমাদের কোয়ারিগুলো। তো আজকে এই পর্যন্তই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। গুড বাই।